বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্ট সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। 5 তারিখের যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে, এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি, এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, 5 তারিখের যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো আমি উত্তর দিলাম, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি, ওনারা আসবেন, কিন্তু কি প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শগত জায়গাটা ক্লিয়ার করেছি। এখানে কয়েকটা আসন বা দেনা পাওনার প্রশ্ন না, এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে। এই আদর্শিক লড়াই, কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমরা এতদিন করি নাই। এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো 3টা জিনিস বিপক্ষে, 3টা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের 2টা লড়াই রয়েছে এখানে। একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না, এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে, কারণ আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। তো এই ভোট যে দেওয়া, এটা তো যারা দিয়েছে, যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা, আবেগের জায়গাটা আমাদের। আমি জীবনে ভোট দিতে পারি নাই, ফলত এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়। কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায়, এটা একটা মিসকনসেপশন। এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি, জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি। এবং দলগুলো যদি বসে, এটা তো 10-15 দিনের কাজ, একসাথে সবাই বসবে, আলোচনা করবে, সাইন করবে এবং সেটার একটা অর্ডার হবে, যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম, এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কিনা। তাহলে ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য, আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো, পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল। পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো, এই পার্লামেন্টও ওই সংবিধান অনুযায়ী 5 বছর তাদের কন্টিনিউ করলো। কিন্তু 106 মাধ্যমে যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই, ফলে তো আমাদেরকে আবার শেখ হাসিনা
যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে। এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয় তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন। এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি, এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো, সেখানে আরেকটি কিভাবে গণ অভ্যুত্থান হবে। আপনাদের কাছে আমরা স্পষ্টত বার্তা দিতে চাই, নেপালে তিনটি জায়গায় তারা সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল এবং জেনজিরা যখন গণ অভ্যুত্থান করেছিল, পরবর্তীতে যখন তাদের দাবিগুলো মানা হয় না, তারা কিন্তু আবার মাঠে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, সকল মানুষকে আমরা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই, আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না। সেই জন্য হলো তরুণদের যে চাওয়াটা রয়েছে সেটা আপনারা মূল্যায়ন করুন এবং সে মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকী থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি, ফলে তো অনেকগুলা দল, অনেকগুলা মত, অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। এটা আমরা খুবই স্পষ্ট, আমরা রেশনাল উচ্চ কক্ষে পিয়ার, আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্ট সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যে ডিলে হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন।